বাচ্চাদের সাপ্তাহিক 2 দিন ছুটিতেই কিন্তু একটু রেস্ট নিতে পারি, তাও আবার অল্প টাইম। বাসায় অনেক কাজ থাকে, সেই 2 দিনে সব কাজ গুছিয়ে রাখি। যেহেতু সপ্তাহের অন্যান্য 5 দিন স্কুল খোলা থাকে, আমার হাতে অত টাইম থাকে না। প্রচুর পরিমাণ দৌড়ের উপর থাকতে হয় আমাকে, আর বাসার কাজ তো আছেই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো অনেক বেশি ভালো আছি। এত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের সঙ্গে এই ছোট ছোট কাজগুলো শেয়ার করি। মাঝে মাঝে তো এমনও হয় ব্যস্ততার জন্য ভিডিও ক্লিপ নেওয়ার কথা ভুলে যাই, আর মাঝে মাঝে এমনও সময় আসে মনে থাকলেও সেটা নেওয়ার মতো সময়ই পাই না। তো যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে হালকা পাতলা যা যা রান্না করেছি সেটা দিয়েই শুরু করছি, আবার রান্না বান্না দিয়েই কিন্তু শেষ করব। আমার সবচেয়ে বিপদের বন্ধু হচ্ছে ডিম। আমার যদি কোনো সময় না থাকে তাহলে কিন্তু এই ডিমই আমার সবচেয়ে বড় বন্ধু হয়ে থাকে। এই যে ডিম ভাজি করে নিচ্ছি, আর বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ, এই কারণে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই ডিম ভাজিটা করে দিলে তারা তৃপ্তি সহকারে খেয়ে নেয়। আজকে একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি, সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এভাবে একেবারেই ভেজে নিচ্ছি। যেহেতু হাতে সময় ছিল না, এই কারণে কিন্তু এটাই করি আমি প্রায় সময়ই। এভাবে একেবারে ডিমটা গুলিয়ে একেবারে প্যানের ভিতরে দিয়ে এভাবে পিস পিস করে দেই, এতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, সময়ও বেঁচে যায় আমার। ডিমটা কিন্তু পুরোপুরি ভাবে উল্টানোর পরে আমি এভাবে পিস করে নিচ্ছি। তারপরে কিন্তু বাচ্চাদের খেতে দিয়েছি। গরম ভাত রান্না করেছিলাম, সেটা দিয়ে হালকা পাতলা খেয়ে আমরা স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু হাতে মাখিয়ে এই মাছটাও রান্না করে নিয়েছিলাম। ট্যাংরা মাছ দিয়ে এভাবে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, মানে চিকন চিকন করে আলু আর শসা কেটে নিয়ে পেঁয়াজ জিরা বাটা কাঁচামরিচ আদা বাটা করে দিয়েছি, হলুদ লবণ মরিচ গুঁড়ো এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সবজিগুলো। তারপরে কিন্তু ট্যাংরা মাছগুলো দিয়ে মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে দিব, তারপরে শুকনো করে রান্না করে নিব। আর এই মাছটা চচ্চড়ি করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যে কোনো ছোট মাছই হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। অল্প টাইমই লেগেছিল এই রান্নাটা হতে, যেহেতু হাতে মাখিয়ে রান্না, এই কারণে কিন্তু বেশি একটা সময়ও লাগে না। রান্নাটা হওয়ার পরে কিন্তু বড় মেয়ের জন্য টিফিনটা গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম আমরা। আজকে তেমন একটা কিছুই রান্না করতে পারিনি, কারণ আজকে একটু লেটই হয়ে গিয়েছিল। ডিম ভাজি আর এই মাছ চচ্চড়িটা দিয়ে ভাত নিয়ে গিয়েছিলাম। আর অনেকেই কিন্তু শুনতে চেয়েছেন আমার মেয়ের স্কুল কয়টা থেকে। আমার বড় মেয়ের স্কুল কিন্তু 10টা থেকে, আর ছোট মেয়ের স্কুল 7:30 থেকে। এই কারণে কিন্তু খুব সকালবেলা আমাকে উঠতে হয়, উঠে ওদের খাওয়াতে হয়, তারপরে টিফিন গুছাতে হয়, আবার ওদের নিয়ে যেতে হয়। আবার নেওয়ার মাঝখানে কিন্তু বড় মেয়েকে আবার ওর স্কুল থেকে আবার বড় মেয়ের স্কুলে দিয়ে যাই। দুপুর 12টা অবধি কিন্তু আমি বাসায় আসতে পারি না, এই কারণে কিন্তু মাঝে রান্না করে নিয়ে যাওয়ার সুযোগও থাকে না। আর আমার বড় মেয়ের লাঞ্চের টাইম হচ্ছে 12টা 25-এ, এই কারণে আমার আরো সুযোগ থাকে না। ছোট মেয়েকে স্কুলে বসিয়ে দিয়ে আসার পরে বড় মেয়েকে নিয়ে আসতে হয়। আমার বাসা থেকে বড় মেয়ের স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে, আর বড় মেয়ের স্কুল থেকে আরো 20 মিনিট সময় লাগে ছোট মেয়ের স্কুলে যেতে। বড় মেয়ের স্কুল আগে পাওয়া যায়, তারপরে কিন্তু ছোট মেয়ের স্কুল। এই কারণে কিন্তু এমন একটা টাইমে ছুটি দেয় ছোট মেয়েকে, যে টাইমটাতে আমি বড় মেয়েকে নিয়েও যেতে পারি না। এই কারণেই বড় মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই ছোট মেয়ের স্কুলের টাইমেই। তার জন্যই কিন্তু আমাকে একেবারে রান্না করে টিফিনটাও গুছিয়ে একসাথেই নিতে হয়, যেহেতু আমি 12টার ভিতরে কোনো রকমের বাসায় আসতে পারি না, একেবারেই আমাকে বের হতে হয়। আর এর মাঝখানে আমাকে দৌড়ের উপরে থাকতে হয়। তারপরে 12টার দিকে বাসায় এসে দুপুরের রান্না যদি থাকে করা তাহলে তো খেতে পারি, না হলে বাসায় আসার পরে আবার রান্না করতে হয়। রান্না করে খেতে খেতে অনেক বেশি দেরি হয়ে যায়, তার উপরে বাসায় এসে একটু রেস্ট না নিলেও চলে না। আবার বড় মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু ছোট মেয়েকে আনতে যেতে হয়। আবার বাসায় এসে দেখতে হয় কোনো কিছু গোছানো নেই, সব কিছু অগোছানো। বিছানা থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, থালা বাসন থেকে শুরু করে একদম টোটাল জিনিসগুলো অগোছানো, সেগুলো আমাকেই গোছাতে হয়। আবার রাত্রের জন্য রান্না বসাতে হয়, আবার ওদের পড়াশোনা করাতে হয়, আবার এই পেজের জন্য সময় দিতে হয়, ভিডিও বানানো, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, অনেক নানাবিধি কাজ আছে। এই তো আমার দিনকাল এভাবেই চলে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।